আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ আসমা বিডি টু ইউএসএ। তো আমি তো মোটামুটি ভিডিও করি, কিন্তু কখনো আসলে বলা হয় না যে আমার এটা তো আমার একটা ইউটিউব চ্যানেল। তো এটা যদি আপনারা চান আমাকে সাপোর্ট করতে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে যেন ভুলবেন না। তাহলে আমার চ্যানেলটি একটু গ্রো করবে, এই আর কি। আমি আরও আগ্রহ পাবো আরও ভিডিও দেওয়ার জন্য, ভালো লাগবে এই আর কি। তো এটা ছিল ডিসেম্বরের 24। আমরা তো হচ্ছে ডিসেম্বরের 22 তারিখে এখানে মুভ করেছি টেনেসিতে। তো আসার 2 দিন পরে আমরা বাংলাদেশি কমিউনিটি থেকে এই ইনভাইটেশনটা পাই। আমরা যেহেতু নতুন এসেছি, আমরা যেন সবার সাথে পরিচিত হতে পারি, সবার সাথে দেখা করতে পারি, এই কারণে আর কি আমাদেরকে ইনভাইট করেছিলেন। তো খুব ভালো লাগছিল, আমাদেরকে না চিনে না জেনে ওনারা আমাদেরকে ইনভাইট করেছিল। এরপর হচ্ছে আমরা তো গিয়েছি, আমার ছেলে এনজয় করেছে। ও তো আসলে একটু শাই ফিল করে, এখনও ছোট, বুঝে না কিভাবে মিশবে, কিন্তু কেউ যদি ওর সাথে এসে কথা বলে, ওর সাথে খেলে, ও খুব খুশি হয়। প্লাস ও যেহেতু বাংলা কথা বলে এখনও, তো ও যদি দেখে যে কেউ বাংলায় কথা বলছে, তাহলে ও তাদেরকেই হচ্ছে তার রিলেটিভ মনে করে। যাই হোক, সেদিন আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম ওনাদের বাসায়, অনেক গল্প করেছি সবার সাথে, অনেক মজার মজার খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এটা ছিল তার পরদিন 25 তারিখ, ক্রিসমাস যেই দিন সেদিন। তো আমরা আসলে একটু গ্রোসারি করতে বের হয়েছি, কারণ আমরা তো জাস্ট মুভ করেছি, আমরা আসলে এখনও বেরই হতে পারিনি বা কেনাকাটা করা হয়নি। তো ইন্ডিয়ান দোকানে আর কি আমাদের এখানে সব গ্রোসারি যেগুলো আমাদের দরকার বেসিক, সেগুলো পাওয়া যায়। তো সেখান থেকে এরপর আমার মনে হলো যে আজকে যেহেতু ক্রিসমাস নাইট, সো আজকে হয়তো লাইটিং থাকবে। তো বাবুকে নিয়ে আমরা আর কি একটু বের হলাম লাইটিং দেখার জন্য। আর বাচ্চা মানুষ, আমার ছেলের, আমি জানি না সব বাচ্চারাই কি ট্রেন পছন্দ করে কিনা, কিন্তু আমার ছেলের ট্রেন অনেক পছন্দ, মানে রিয়েল ট্রেন, মানে এমনি টয় ট্রেন যেটা, সেটা তার ভালো লাগে, কিন্তু সে রিয়েল ট্রেনেও খুব বেশি এক্সাইটেড। আমরা যখন কলোরাডোতে গিয়েছিলাম তখন ও ট্রেনে উঠেছে, সেখানে ও ভয় পেয়েছিল, কারণ ওইটা তো আসলে অনেক উপরে উঠে, কিন্তু তারপরেও ও অনেক এক্সাইটেডও ছিল। সেখান থেকে সে এখনও মনে রেখেছে, সে আবারও উঠবে সবসময় বলে। তো এখানে হচ্ছে আগে রেল স্টেশন ছিল, এখানে আর কি ওরা এখন একটু লাইটিং করে, প্লাস আর কি বাচ্চাদের জন্য আর কি ওরা এরকম ওপেন রাখে, বাচ্চারা যায় দেখে, মানে মিউজিয়াম টাইপের এখন এই জায়গাটা হয়েছে। এখানে রেল লাইনও আছে, প্লাস ট্রেনও আছে, রিয়েল ট্রেন আর কি, এগুলো একেবারেই আগে যেগুলো চলতো এখন আর চলে না। তো চাটানুগার এই জায়গাটা আসলে মোটামুটি ট্রেন বা রেল স্টেশন এগুলোর জন্য ফেমাস ছিল একটা সময়, এখনও আর কি আছে, মানে এখানে যেই রেল যাতায়াত যেটা, সেটা আর কি ভালো, এখান দিয়ে মানুষ এরকম ট্রাভেল করে। তারপর হচ্ছে এখানে আরেকটা ইনক্লাইন ট্রেনও আছে, আমরা সেখানে এখনো যাইনি, কারণ ভয়ে যাইনি, কারণ এটা অনেক উঁচু থেকে আসে, একদম নামে আর কি, একদম মানে কি বলে, একদম খাড়া হয়ে আর কি জিনিসটা নামে। তো এই জন্য আমার ছেলে যদি আরেকটু বড় হয়, এরপরে আমরা চিন্তা করেছি যে যাব। এখন হয়তো আমরা তো আসলে এগুলো ভয় পাই, শুধু যে বাচ্চার কথা বলে লাভ নেই, কিন্তু আমরাও ভয় পাই, বাট আমার ছেলে আরেকটু যদি বড় হয় তখন আর কি আমরা একটু সাহস পাবো আর কি এটা ওঠার। তো তার আগ পর্যন্ত এই মিউজিয়ামে ঠিক আছে। তো আর কি, এই তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, ভালো লাগছিল, নতুন শহরে এসেছি, একটু এক্সপ্লোর করছি। আর এখানে হচ্ছে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছিল, বাট সেটা তো কপিরাইটের কারণে এখন আর দিতে পারছি না, তা না হলে ভিডিওটা শুনতে আরও খুবই বেশি ভালো লাগতো। এখানে খুব সুন্দর লাইটিং হচ্ছিল, আমাদের ইচ্ছে ছিল লাইটিং একদম কাছ থেকে দেখার, কিন্তু এখানে মানে লাইটিং খুবই ভালো, কিন্তু অল্প একটু জায়গাতে আর কি লাইটিং করা। আর এই এন্ট্রান্স ফি হচ্ছে $15 প্লাস। মানে এটা আসলে একটু বেশি আমার কাছে মনে হয়েছে, প্লাস আমি রিভিউ দেখেছি যে লাইটিং খুব বেশি না ওদের, বাট এটার প্রাইসটা আসলে বেশি, মাত্র 5 মিনিটের ওয়াক একটা। এটা যদি আরেকটু বেশি হতো তখন হয়তো এটা আসলে ওর্থ হতো আমার কাছে মনে হয়। তো এই জন্য আমরা আর ঢুকিনি, আর বাইরে থেকে আসলে লাইটিংটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, এই জন্য মনে হয়েছে যে দরকার নেই, তাই আমরা আর ভিতরে ঢুকিনি আসলে। আর এই তো এটা হচ্ছে আগে আর কি স্টেশন ছিল, যেটা অনেক বড়, এটাকে ওরা খুব সুন্দর এখানে আর কি ক্রিসমাস ট্রি রেখেছে, খুব সম্ভবত এটা এখনও চলে, হ্যাঁ
এখান থেকেই মনে হয় এখনও টিকিটটা করে। আম সরি, এটা আমার আসলে সঠিক জানা নেই। আমার কাছে মনে হয় এখান থেকে এখনও টিকিট করে আর কি মানুষ, যারা আর কি ট্রেনে যাতায়াত করতে চায় তাদের জন্য। তো ওরা এই জায়গাটাকে খুব সুন্দর সাজিয়েছে। আমরা যখন ক্যানসাসে ছিলাম, তো ক্যানসাসের যে ইউনিয়ন সেখানে আমরা গিয়েছি, সেটাও খুবই সুন্দর। স্মাইল। পরে ওরা মিউজিক অফ করে দেওয়ার কারণে আমি ভাবলাম যে আরেকটা ভিডিও করি, আই মিন একটা ভিডিও আমি এখানে রাখি, তাই হচ্ছে এটা রাখলাম। আর হচ্ছে এই যে পাশেই একটা গিফট শপ ছিল, ওদের খুব সুন্দর সুন্দর আর কি কিছু গিফট, ভাবলাম একটু রেকর্ড করি, তাই করলাম। পাশেই এই যে ট্রেন, আমি একটু আগে ভিডিওতে দেখিয়েছি এই সেগুলো। আর তার এই পাশটাতে আরও দুইটা ট্রেন ইঞ্জিন আসলে মনে হয় না এখানে আছে, বা থাকলেও সেটা আসলে অকেজো, এখন আর ইউজ করার মতো অবস্থায় নেই, বা ট্রেলার হতে পারে, আমি শিওর না, এত কিছু আসলে বুঝি না। যাই হোক, তো আমার বাচ্চা তো শুরু থেকেই কান্নাকাটি করছিল যে সে ট্রেনে উঠবে, ট্রেনে উঠবে। পরে আমি দেখলাম যে আমার হাজব্যান্ড এদিকে যাচ্ছে, আমি বুঝলাম না কি করতে যাচ্ছে। এরপর দেখলাম যে তারা ট্রেনে উঠবে, ট্রেনে উঠবে বলে এরপর দেখলাম যে ট্রেনে ওঠা শুরু করলো। আমি তো আসলে একটু অবাক হচ্ছিলাম যে কী ব্যাপার, অন্ধকার এরকম, প্লাস এই ট্রেনগুলো খোলা, আমি অবাক হয়ে যাচ্ছিলাম। যাই হোক, তো ম্যাক্সিমামই আসলে তালা মারা ছিল, তো ও বলল যে এটা লক করা, আর এই সাইডটা খোলা পেয়ে ও ঢুকতে গেল। তো আমি ওর পেছন পেছন উঠতে লাগলাম, এমন সময় দেখি যে বাবুকে নিয়ে ও তাড়াহুড়ো করে নেমে যাচ্ছে। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছি, কি হলো। এরপর বলল যে আগে বের হও। ওইখানে নাকি কেউ একজন মানে উল্টোপাল্টা কিছু একটা খাচ্ছিল, আর মানে বেহুশের মতো পড়ে আছে, এরকম একটা অবস্থা। মানে এটার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। এখানে আমরা আসলে সবসময় চেষ্টা করি এই ধরনের কাজ অ্যাভয়েড করতে, মানে এরকম জায়গায় আমরা যাব না যেখানে এরকম কোনো সমস্যা থাকতে পারে বা এই টাইপের মানুষজন থাকতে পারে। আমরা আসলে সেগুলো সবসময় অ্যাভয়েড করার ট্রাই করি, কিন্তু আমিও বুঝলাম না আমার হাজব্যান্ড কি মনে করে গেল। তো আসলে কি করার, বাচ্চার কারণে আসলে গিয়েছে। সে বারবার বলছিল যে সে ট্রেনে উঠবে, ট্রেনে উঠবে। আর এই তো দেখেন, ট্রেনে আমরা যাইনি, আমরা বলেছি তাকে যে ট্রেনে হচ্ছে ঘোস্ট আছে, ভূত আছে, তারপরেও মানে কি, তারপরেও সে উঠবে, ট্রেনে উঠবেই, এরকম। পুরো রাস্তা সে কান্না করলো, প্রায় 40 মিনিটসের মতো সে কান্না করলো। এরপর বাসায় আসার প্রায় 3 মিনিটস হবে, 3 মিনিটস আগে সে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। এই ভিডিওটা তো আসলে অনেক আগের করা, এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আমার আবারও মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর সময়টা। মানে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আসলে ভেতরে একজন মানুষ বসে আছে। তো সে তো আসলে সেখানে তার প্রাইভেসির জন্য ভিতরে ঢুকে বসে আছে, সেখানে আমরা গিয়েছি, সে যে কোনো কিছু আমাদেরকে করতে পারতো। এই ঘটনাটা মনে পড়লে আমার এখনো ভয় ভয় লাগে। এরপর বাসায় এসে বাবু উঠলো, আর আমরা হচ্ছে একটু ইন্ডিয়ান স্টোর থেকে ফ্রেশ পেয়ারা কিনে নিয়ে এসেছি। এই পেয়ারাটা আমার খুবই পছন্দের, আমি প্রতিবারে দেখা যায় এভাবে লবণ মরিচ একটু কাসুন্দি মাখিয়ে এরপর একটু খেতে পছন্দ করি, খুব ভালো লাগে। আর এই বিস্কুটটাও আমার খুবই ভালো লাগে। আপনাদের আর কার কার এই বিস্কুটটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল তার পরদিন এক আপুর বাসায়, আমরা অনেক মজা করে খেয়েছি আর অনেক সময় থেকেছি, অনেক গল্প করেছি। আর আমার বাসার পেছন থেকে লাইটিংটা দেখতে কেমন লাগছিল সেটা আমি একটু দেখতে গিয়েছি, খুব ভালো লাগছিল পেছন থেকে লাইট দেখতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কালকে অনেক অনেক রান্নাবান্না নিয়ে ভিডিও আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।